আসসালামু আলাইকুম। আগামীকালকে সকাল 6টায় ডারবানে বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ফার্স্ট টেস্টে মাঠে নামতে যাচ্ছে। বাংলাদেশের জন্য এটা কিন্তু একটা অ্যাসিড টেস্ট বলা যেতে পারে। রিসেন্ট টাইমের টেস্টে কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে বলেই টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা 4 নম্বরে রয়েছি, যেখানে অজিরা কিন্তু 1 নম্বরে রয়েছে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা একটা মাত্র ম্যাচ হেরেছে। পূর্ণাঙ্গ শক্তির দল কিন্তু অস্ট্রেলিয়া ঘোষণা করেছে এবং সেখান থেকে তারা কিন্তু বেস্ট পসিবল এলিমেন্টটাই কিন্তু বেছে নিয়েছে। ম্যাচের আগের দিন তারা কিন্তু সেটা ঘোষণা করে দিয়েছে। বাংলাদেশ যদি এই টেস্ট সিরিজে ভালো খেলতে পারে অজিতের বিপক্ষে, সেটা কিন্তু হবে আমাদের টেস্ট ইমপ্রুভমেন্টের সবচাইতে বড় স্বাক্ষর। অজিতের বিপক্ষে বাংলাদেশের কিন্তু প্রথম টেস্ট সিরিজটা একদমই সুবিধা ছিল না। 2003 সালে বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠে খেলতে নামে, যেখানে দুইটা টেস্টে কিন্তু আমরা সিরিজ ব্যবধানে হেরে যাই এবং এখানে ইনিংস ব্যবধানে হেরে যায়, পাশাপাশি বড় রানের একটা ব্যাপার স্যাপার ছিল। 23 বছর পর বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে নামতে যাচ্ছে, তখন সিনারিও চেঞ্জ হয়েছে। বাংলাদেশে মুশফিকের মতো ব্যাটসম্যান রয়েছে যিনি কিনা 100-র উপরে টেস্ট ম্যাচ খেলেছেন। আমাদের পেসাররাও ভালো করতেছে। যদিও কিন্তু এখানে আমাদের শরীফুল, নাহিদ রানা যদি থাকতো সেক্ষেত্রে অন্যরকম একটা সিনারি হতে পারতো। যে নাই সেটা বলে তো আর লাভ নেই। 2017-তে ঘরের মাঠে কিন্তু অস্ট্রেলিয়াকে আমরা হারিয়েছিলাম প্রথমবারের মতো। তারপরে কিন্তু 10 বছর এখানে অস্ট্রেলিয়ার সাথে খেলা হয়নি। এজন্য বাংলাদেশ যদি এই টেস্টে ভালো খেলতে পারে, সেক্ষেত্রে অন্যান্য যে বড় দল রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এইসবের দলগুলোকে কিন্তু একটা বার্তা দিতে হবে যে বাংলাদেশ আসলে টেস্ট ম্যাচেও ইমপ্রুভ করতেছে। বাংলাদেশের এলিমেন্ট নিয়ে যদি কথা বলি, এখানে অবশ্যই 3 জন পেসারকে তো খেলাবে, 4 জনকেও খেলানো উচিত ছিল। যেহেতু আমাদের ব্যাকআপ পেসাররা ওইভাবে পারফর্ম করতে পারতেছে না, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় তাসকিন, হাসান মাহমুদ তো রয়েছে, তার সাথে ইবাদত অথবা খালেদের একজন যে কেউ খেলতে পারে। 4 জন পেসারকে খেলা নিয়ে অবাক হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে মেহেদী মিরাজের সাথে হয়তো বা তাইজুলকেও দেখা যেতে পারে। তাইজুল কিছুটা ইনজুরি কনসার্ন থাকলেও এখন অনেকটা কিন্তু তিনি ফিট। ওপেনিং এ এখানে তানজিদ তামিম রয়েছে, সৌম্য সরকার, সাদমান রয়েছে, পাশাপাশি মুমিনুল, এখানে হচ্ছে ক্যাপ্টেন শান্ত, মুশফিকুর রহিম কিন্তু আমাদের মিডল অর্ডার সবচেয়ে বড় ভরসা। তাদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে। লিটন কুমার দাস ফেরাতে আমাদের কিন্তু এখানে উইকেট রক্ষক দারুণ একজন ব্যাটসম্যান পেয়ে গেছি, যিনি কিনা বিপদের সময় কিন্তু এর আগে হাল ধরেছে। লিটন কুমার দাস কিন্তু থাকবেন অনেকটাই নিশ্চিত। অস্ট্রেলিয়া কিন্তু তাদের পূর্ণাঙ্গ স্কোয়াড এলিমেন্ট নিয়ে মাঠে নামতেছে, যেখানে ব্যাটিং এ আমরা জানি যে লাবুশানে, স্টিভেন স্মিথের মতো ব্যাটসম্যান রয়েছে, পাশাপাশি ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন রয়েছে। বোলিং এ কিন্তু তাদের মূল ভরসা 3 জন ওয়ার্ল্ড ক্লাস পেসার স্টার, কামিন্স এবং হ্যাজেলউড রয়েছে। তাদের সাথে নাথান লায়নের গন্ডিও কিন্তু বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারে। বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট আওয়ারটা খুবই ডিফিকাল্ট হতে যাচ্ছে, কারণ 3 জন পেসারকে যদি আমাদের টপ অর্ডার ভালোভাবে খেলতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাচ অনেকটা গ্রিপে থাকবে। আশা করবো বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে হারুক বা জিতুক ডাজেন্ট ম্যাটার, কারণ অস্ট্রেলিয়ার সাথে কিন্তু আমাদের এখনো শক্তির পার্থক্য অনেক। সেক্ষেত্রে বাংলাদেশ ভালো ক্রিকেট যদি খেলতে পারে, সেটা বাংলাদেশের জন্য কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট হবে।